তো গাছ আমরা কিভাবে মাত্র 150 টাকায় চাঁদপুর মেলা থেকে ঘুরে আসলাম, বাণিজ্য মেলা থেকে। সেখানে কি কি আছে সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো গাছ প্রথমে মেলাতে যাওয়ার জন্য আমি জনপ্রতি 40 টাকা দিয়ে চলে যাব বাকিলা থেকে বাসে করে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে যাব চাঁদপুর বাস স্ট্যান্ড থেকে। সেখানে আপনারা একটু হেঁটে গেলে স্টেডিয়ামের পিছনেই হচ্ছে মেলাটা, তো কাউকে বললেও দেখিয়ে দিবে। তো চলুন যাওয়া যাক, কী কী আছে সেটা দেখেন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস আমিও ভালো আছি। তো গাইস আজকে আমরা চলে আসছি চাঁদপুর বাণিজ্য মেলা। তো দেখতে পারতেছেন মেলার ভিতরে ঢুকছি। মেলার সামনে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এখানে দেখতে পারতেছেন একটা পানির পড়ার জায়গা আছে। তো আমি একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর কি, চারোদিকটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন, খুবই মজা পাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন একটা অনুষ্ঠান হইতেছে আর কি, এখানে তর্কের অনুষ্ঠান আর কি। যারা বিলিয়ন স্টুডেন্ট তাদেরকে দিয়ে একটা তর্ক করানো হয় আর কি, বিভিন্ন বিষয় আর কি। তো আমরা একটু পড়ালেখা কম জানি, আমরা তর্ক পারি না। তো ওইদিকে আমরা তাকে লাভ নেই। যে নাগরদোলনা আছে, ওখানে একটা নৌকা আছে, এখানে একটা ট্রেন আছে ছোটদের জন্য। তো এই মেলাটা কিন্তু 2025 সালের প্রায় অনেক দিনই চলবে, আপনারা চাইলে যেতে পারেন। তো আমি একটু বিভিন্ন জায়গাগুলো ঘুরে ঘুরে দেখতেছি, দোকানপাটগুলো। তো আপনারা আমার সাথে সাথে দেখতে থাকুন, খুবই মজা পাবেন। আর গাইস আমার কাছে মনে হয় আমার ভিডিওগুলো মনে হয় আপনাদের কাছে ভালো লাগে না, এই কারণে আপনারা আমার ভিডিওগুলো দেখেন না, লাইক কমেন্ট করেন না। আমাকে অনেকজন বলেছে যে আমার ভিডিওগুলো নাকি তাদের কাছে ভালো লাগে না। তো গাইস ট্রাভেল ভিডিও বলতে কি বোঝায় সেটা তো আপনারা জানেনই কম বেশি। তো তারা মনে হয় একটু জানে না, এই কারণে আমাকে বলছে আর কি। তো ট্রাভেল ভিডিও হচ্ছে আর কি কোনো জায়গায় যেতে কয় টাকা খরচ হয়, কেমন সেই জায়গাটায়, সেটা নিয়ে ভিডিও করা আর কি। তো আমিও সেইভাবে ভিডিও করি, তাদের কাছে সেটা মনে হয় ভালো লাগে না। তারা ওই গ্রাম বাংলার ভিডিওগুলো পছন্দ করে। তো ওই কন্টেন্ট নিয়ে আমি ভিডিও বানাই না, এই কারণে আমি ওই ভিডিওগুলো করিও না। তো আমার কন্টেন্ট হচ্ছে ট্রাভেল ভিডিও নিয়ে। তো এইটা বলতে বলতে আমরা একটু সামনের দিকে হাঁটলাম। তো আমরা চলে আসছি, এখানে দেখতে পাচ্ছেন দোলনা আছে, বিভিন্ন ঘরে সাজানোর জন্য জিনিস আছে। এটা একটা নৌকার মতো ট্রেন আর কি, ছোট ছোট পোলাপাইন দুষ্টামি করতেছে, উঠছে আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গাটা, মেলার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলো আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। এখানে হচ্ছে দুমাদি ওই যে একটি বিস্কুট খায়, সেই বিস্কুটগুলো এখানে আছে। তো একটু পরে আমরা নৌকাতে উঠবো, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এই যে আমরা একটু ঘুরে ঘুরে দেখাইতেছি। তো এখানে একটি ছোট মেয়ে, এটা কি বলে আমি সঠিক জানি না, সেখানে একটু মেয়েটা খেলা দেখাইতেছে আর কি, সুন্দর অনেক যে ডিগবাজি মারতেছে আর কি, জায়েদ খানের মতো। তো মেয়েটার সুন্দর ডিগবাজি আমরা একটু দেখতেছি, ভাবলাম যে আপনাদেরকে একটু ভিডিও করে দেখাই, অনেক সুন্দর হয়েছে। তো আমরা এখানে দেখতে পারতেছেন নাগরদোলনার ভিডিওটা একটু করছি। নাগরদোলনা এখানে উঠতেছে আর কি মানুষ, তো অনেক মানুষ সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে নৌকার ভিডিওটা আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন নৌকায় অনেক সুন্দর সুন্দর লাইট লাগাইছে, অনেক সুন্দর দেখা যাইতেছে। এটা হচ্ছে দোতলা আর কি একটা নৌকা। তো আমরা একটু পরে এই নৌকাতে উঠবো, সেটাও আপনাদেরকে একটু ভিডিও করে দেখাবো। তো আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকুন, খুবই মজা পাবেন। তো আমরা নৌকার টিকিট কেটে আমরা উঠে গেছি নৌকাতে। দেখতে পাচ্ছেন আমার রাতের ভিডিওগুলো একটু সুন্দর হয় নাই, এই কারণে একটু সরি। তো চারিদিকে আমি একটু ঘুরে ঘুরে দেখাইতেছি নৌকা থেকে, কিন্তু মেলার চারিদিকের ভিউটা খুবই সুন্দর দেখা যায়। আমার লাইটের কারণে দেখাইতে পারি না, এই লাইট আমার ক্যামেরাতে আটকে যায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো এখন আমি একটু বসে আছি, এখন নৌকাটা চালু হয়েছে, একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে। সবাই কিন্তু নৌকাতে উঠে চিল্লাইতেছে, ভয় পাইছে, কিন্তু আমার কাছে একটু ভয় লাগছিল। তারপরে আমি আমার নিজেকে মানিয়ে নিয়েছি। তো আমার এক বড় ভাই উনি চ্যালেঞ্জ নিয়েছিল যে নৌকার সামনে বসে উনি বসে থাকবে আর কি, যদি ওনার কোনো কিছু হয় তাহলে আমরা 50 টাকা দিব না, আর যদি কোনো কিছু না হয় তাহলে উনি আমাদের কাছ থেকে 50 টাকা নিবে। তারপরে আমার বড় ভাই নৌকার সামনে ওইটা একবারে পুরো কাইন্দা দিছে আর কি, কান্দা অবস্থা আর কি, ভয় পাইছে অনেক বেশি, ওনার মাথা ব্যথা করতেছিল। তো আমি এখানে একটু বসে বসে ভিডিও করতেছি, চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছি। তো অনেক সুন্দরই আর কি, যে যত উপরে উঠতেছে তত কেমন জানি লাগতেছে আর কি। তাও আমি আমার মনের মধ্যে একটু সাহস জোগাইছি। তো এই যে দেখতে পাচ্ছেন একবার উপরে উঠে একবার নিচে নামে, কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে। মানুষ অনেক বেশি চিল্লাচিল্লি করতেছে, এই কারণে আর কি
অনেক মজাও লাগতেছিল, অনেক আবার ভয়ও করতেছিল। তো আমাদের সামনে দুইটা আপু আসছে, ওনারা তো একবার পুরা কান্দা অবস্থা আর কি। তো আমি দেখাইতেছি আমাকে আর কি, আমি বসে আছি। তো এখন আমাদের নৌকাটা থেমে গেছে, এখন আমরা নামতেছি আর কি। সবাই ভয় ভয় পাইছে, তো আমরা নেমে গেছি। তো আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো আমরা চারিদিকে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাইছি। তো এখন আমরা রাতের দৃশ্যটা আমি আপনাদেরকে একটু দেখাবো আর কি, কেমন লাগে আর কি রাতে। তো এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে। তো এখন আমরা চলে যাব। তো যাওয়ার জন্য আবার বাসে করে জনপ্রতি 30 টাকা দিয়ে চলে আসবো বাকিলা থেকে জনপ্রতি 40 টাকা দিয়ে চলে আসবো আমার বাসায়। তো আমাদের মোট 150 টাকার খরচটা এখানে আপনারা আশা করি পেয়ে গেছেন। তো আমি এখন যাইতেছি আর কি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ গাইস, আমার ভিডিওগুলো আপনাদের মাঝে কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো যারা বলেছে আমার ভিডিও ভালো হয় না তাদেরকে একটু দেখিয়ে দিবেন আমার ভিডিওগুলো ভালো হয় কিনা। আপনারা একটু বেশি করে লাইক কমেন্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। তো যাইতে যাইতে আমি চারিদিকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি। তো রাতে অনেক জায়গাটা অনেক সুন্দর লাগে আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।